এখানে কি 4 জন বা 6 জনের জন্য করেছে, কি 4 জন বা 6 জনই আসবে? দাদা বৌদি যখন এতটাই ফেমাস, তো এই দিকটাও একটু খেয়াল রাখা উচিত। হ্যাঁ, দুজনেরই আছে। তাই বসার মতন সেরকম ওখানেও দুজন মিক্স হচ্ছে, মানে এদিকে বসে ওদিকে মানে ভিড় এত বেড়ে গেছে, এরা জায়গা জায়গা এই দিকগুলো একটা খেয়াল রাখা উচিত। বাট আমি টেবিল চেয়ার করে খাবারটা আনকমফোর্টেবল। সেখানে যদি খাবার দাবারের অ্যাম্বিয়েন্সও ঠিকঠাক আছে। ঠিকঠাক ঠিক আছে, আমি এটা 10-এর দিকে 1 দেবো, আউট অফ 10 1। আমি 1 দিচ্ছি। আরে বাবা, আমিনিয়া আর্সেলানেও থাকে। আমি নাম নিয়েই বলছি রেস্টুরেন্ট, আমি নাম নিয়েই রেস্টুরেন্টের বলছি। বাধ্য হচ্ছে ঠিক আছে, তাদের সব থেকে ব্রাঞ্চ আছে, তাদের আমাদের এখান থেকে চেঞ্জ করে দিয়েছে আপাতত। কমপ্লেন করার পর হ্যাঁ, এটা একটা কাউন্টার। সব গ্রুপ দিলে জায়গাটা পেলাম কিছুটা ঠিক হ্যাঁ, তখন ঠিক আছে। হ্যাঁ, তারা আসবে পরে, আবার একটা ব্লগ হবে, আবার সেম ব্লগ হবে, তাদেরকে নিয়ে সেটা ও মিসিং থাকবে হয়তো, বাট আমি থাকবো। কারণ তখন আমার হবে 7 তারিখ আর কি বলছি। তো এখন আমরা অর্ডার দিয়ে দিয়েছি, খাবারটা আসুক, তারপর দেখছি। আমি খুব এক্সাইটেড। ঝামেলা আনতে আনতে বেরিয়েই যাচ্ছিলাম, এবার লাস্টটা হয়েছে। ক্লাসিক ভার্জিন মজি। শেষ করে দিল রে, শেষ করে দিল রে। রাখ রাখ, হ্যাঁ ওদিকে রাখ। কে বল? দাঁড়া দাঁড়া, কার এবার? ভালো, এটা বেটার, এটা বেটার, রিফ্রেশিং না? গাইস দেখো, শুধু শুধু স্যালাড খাচ্ছে। কারণ কি আমার প্লেটে নে, ওসবের মতন খাবি না।
খাবে নাকি? না, তোমাদেরকে লোক দেখাবো। কিরকম সস দিয়ে খাই, যে এখানে আমাদেরকে চাটনি দিয়েছে পুদিনা পাতা। কিরকম? আরে কিছু বলতেই পারছে না ছেলে। কিরকম এটা তো চাটনি ছাড়া দেখলাম, রায়তার সাথে জোরে বল। টেস্টটা বেশ ভালো। আর অবশ্যই দাদা বলতে এবার দেখি সসের সাথে সস না চাটনি। চাটনি, এই যে বাঙালি চাটনিকে সস বলে, সস মুখে বল। তো এই যে ম্যাডাম প্লেটে নিয়ে নিলেন চিকেন রেশমির কাবাব। অ্যাকচুয়ালি স্টার্টারে এটা রয়েছে, কাটতে পারছে, আমি কেটে দেবো? বললাম মনে হচ্ছে যুদ্ধ করতে লাগিয়ে দিয়েছে চামচের সাথে কিরকম ভালো, সেটা জোরে বল। ভালো, আমাকে দেখো বেশ ভালো। আচ্ছা, রায়তাটা টেস্ট করে দেখ। বেটার। অ্যাকচুয়ালি এটা শুধু পুদিনা পাতা নয়, এখানে পুদিনা পাতা, ধনে পাতা, তারপরে কারি পাতা, এগুলো মিক্স করে এটা চাটনিটা হয়। তো এবার চাটনির সাথে দেখা যাক। আরে ফেলে দিস না আবার, বাবা খাচ্ছে দেখো না। আচ্ছা, আরও একবার টেস্ট করে মানে স্যাটিসফাই নয় তো আর একবার টেস্ট করেছি, মানে আরেকবার। ভেতরটা একটু হুম, অবশ্যই ভালো লাগছে, চাটনি দিয়ে বেশ ভালো লাগছে। শুধুও ভালো লাগছে। মুখ দিয়ে কোনো আওয়াজ বলতে পারছে, মানে আওয়াজ বের করতে পারছে না, তার জন্য খালি রিয়াকশানে বোঝাচ্ছে। আরে রায়তা শেষ করে দিস না, রায়তার স্যালাড শেষ করে দিস না। ওটা আমার ফেভারিট জিনিস, ওটা আমি খাবো, তার জন্য ওয়েট। জানি ওটাই নেবে। হ্যাঁ, একটু ধরবেন প্লিজ। সো গাইস, চলে এসছে আমাদের বিরিয়ানি, মানে চলে অনেকক্ষণ আগে এসেছিল, তো সার্ভ করে দিয়েছে। তো আর একজন ওদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, প্রিপারেশন চলছে, সাজানো গোছানো। দেখি একটু গোছানোর সাইজটা দেখো গাইস। আর আলু তো এখানে এত বড় একটা আছে, এত বড় আমার একটা। চিকেনটাও একটু বের করি, দাঁড়া না, একজন করে তো। আচ্ছা, আমারটা ভেঙে গিয়েছে, আর লেগ পিস ছিল তো ভেঙে গেছে। যাই হোক, আলুটা তো এত বড়, আর এখানে একটা টুকরো আছে আলু। গাইস দেখো, কাছে নিয়ে আয়। চিকেনটা এই যে এখানে হাড় বেরিয়েছে আমার চিকেনের।
গেল বিরিয়ানি আলু অনেক সময় সেদ্ধ হয়। এখানে সেদ্ধ হয়। দেখ কাছে নিয়ে আয়, কাছে নিয়ে আস। এই যে চিকেনটা বললাম আছে এতটাই নয়, কোয়ান্টিটি তো বাদ দাও, সেটা আলাদা বিষয়। খেয়ে দেখ স্মোকি ফ্লেভার আছে। বিরিয়ানিতে একটা আরও একটা গন্ধ, সেটা নেই, একটু লাইট আছে। এবার বেশ ভালো গরম গরম আছে। আর এখানে দেখো গ্রিন স্যালাড, তার সাথে দাদা বৌদির বিখ্যাত গ্রিন চাটনি দিয়ে দিচ্ছে। এবার নে তুই খা। তো এবার আমি এই যে চিকেনটা ভেঙে গেল, যেটা আমি দেখালাম। সে ঠিক আছে, ভাঙা হোক তবু আমার অল্পেতে বলে না যে অল্পেতে স্বাদ মেতে না, এ স্বাদের ভাগ হবে না। রাইসটা দেখো জাস্ট, খুব ঝুড়ো গোটা গোটা রাইস। এবার আবার কি খেতে খেতে কিরকম? খেয়েই যাচ্ছে রিভিউ দেবার নাম নেই। খাবি না রিভিউ দিবি একটু? ওই দেখো মানে টেস্টই এতটাও ভালো যে নন স্টপ খেতে হচ্ছে। মানে চামচ মুখের উপরে প্লেটে নামছে এরকম। দাদা বলতে বিরিয়ানি আগেও খেয়েছি, বাট একটু টেস্টটা জোরে বল। ঠিক আছে। তো টেস্টের কিন্তু চেঞ্জ হয়নি, মানে আজ থেকে 10-15 বছর আগে যখন তখন এত বড় ছিল না রেস্টুরেন্ট। আর একটা এটা একটা হাঁড়িতে একটা নিয়েছি চিকেন বিরিয়ানি, আমাদের দুজনের হয়ে গেছে। নে বল বল বল। স্পেশাল চিকেন বিরিয়ানিতে এটাই সুবিধা, 2 পিস চিকেন আর একটা হাঁড়ি যেটা মানে হাঁড়ি ইয়েতে দিয়ে যায়। মোটামুটি ওটা দুজনের জন্য স্যার। তুই জোরে না বললে এখানে শোনা যাবে না। আমি জোরেই বলছি, ক্যামেরা সত্যি শোনা যাচ্ছে অনেক জোরে। যাই হোক, তোমরা আশা করি শুনতে পাচ্ছ যতটুকু জোরে আমার কথা। তো কী যেন বলছিলাম, কনফিউজ হয়ে গেলাম, ভুলে গেলাম। তা আমি একবার খেয়ে নিই, যদি মনে পড়ে যায়। খা খা, তুই মানুষটিকে দেখো খাবার রেখে এখন বসে আছে। তো ওটা বসার জন্য 1 ঘন্টা যদি দাঁড়িয়ে ওয়েট করতে পারছি, 1 ঘন্টা বসে। তো যেটা বলছি কিরম লাগছে এই ড্রিঙ্কসগুলো, কেমন লাগছে ড্রিঙ্কসগুলো কেমন লাগছে? ভালো? কোনটা ভালো সব থেকে? এই ড্রিঙ্কসটা ভালো। আচ্ছা আচ্ছা, ওই দেখো এই ডিশটাই বারবার খাচ্ছ, এইটাই ভালো, এই ডিশটাই ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কোনটা ভালো লেগেছে? হ্যালো, দুটোই ভালো, বাট একটু জোরে 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 বললাম দুটোই ভালো। ক্যামেরা এইদিকে, এইটা এটা একটু বেশি ভালো। আর এইটা, এইটার মধ্যে অ্যাকচুয়ালি তোর মানে সুইটনেস ভাবটা, মানে মিষ্টি ভাবটা একটু বেশি হয়ে গেছে। তুই তো মিষ্টি খেতে ভালোবাসিস। ভালোবাসি, বাট এটাতে গা ঘুরে। তো এটা কম ভালো আর এটা বেশি ভালো। হ্যাঁ, আমি জানো এইটা বেশি ভালো বলে না, দুটোই ভালো। এটা দিয়ে খাচ্ছি বিরিয়ানি। চাটনি দাও।
ধীরে ধীরে খাও। আমার এর থালা দেখো, হ্যাঁ এই যে আমার প্লেটটা মোটামুটি থালা পরিষ্কার ভাত কাটে ভাত। আছে, আর এর জঞ্জাল করে রেখেছে, পরিষ্কার করে খাওয়া। যখন वाह, ये लोग कहाँ से आते हैं, क्यों आते हैं? अरे देखिए টেকনিকটা দেখাবো। আমার বাচ্চা যে কি একটা হচ্ছে সেটাই লোক দেখছে আর খাচ্ছে, লোক দেখছে আর খাচ্ছে। সিসি ক্যামেরা গাইজ আমাদের খাওয়া এই সন্ধ্যা একটু চলো বলে ফোনটা একটু গ্রাউন্ড ফ্লোর চলে আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন লিফটে আছি। চলো বেরিয়ে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যাঁ আর আমরা আইসক্রিম খাবি? না ওরকম না, কিন্তু চামচে করে টেস্ট করে ফ্রিতে। গাইস এখনই ইন্ট্রোটা নিচ্ছে। গুড ইভিনিং গাইস, ওয়েলকাম টু আওয়ার নেক্সট ব্লগ, ফুড ব্লগ। একটা ফুড ব্লগ হলো মাত্রাও ফেলে দিচ্ছে দাদা। বল ভাই আসবি ক্যামেরায়? বল বল এবার আমরা যাওয়ার জন্য বলতেছে। দাঁড়াও গাইস, ওই দেখো এখন এই যে লাইট মানে এই জায়গাটা ফাঁকা দেখতে পাই, একটু আগে এটা পুরো ভর্তি ছিল। একটু আগে দাঁড়ানোর জায়গা ছিল না। এই যে এখন কটা বাজে? এখন বাজে 6:21। আমরা ঢুকলাম হচ্ছে ওই 4:30টার দিকে, 4:30টায় ঢুকে 6:30 মানে আমরা ঠিক করেই গিয়েছিলাম যে 1 ঘন্টা যখন ইয়ে কি বলে দাঁড়িয়েছি, 1 ঘন্টা যখন বাইরে দাঁড়িয়েছি তো 2 ঘন্টা ভেতরে পড়বে, এরকম টেন্ডেন্সি নিয়ে আমি ঢুকেছি। তো যাই হোক
লাগলো এসে ট্রাই করো। আর বলবো 12টার আগে আসো বা 12টার টাইমে আসো, রেকমেন্ড করবো। আর ওই 5টার পরে আসো, তাহলে ভিড়টা থাকবে, 5টার পর আসলে ভিড়টা একটু কম থাকবে। মানে লাঞ্চ টাইমটায় ভিড় আমরা তো রুটটা পাবো ভেবেছিলাম লাইন দিয়েও, তো পেলাম তো নাই। তো দাদা বৌদি মাইনাস পয়েন্ট একটা আছে, যেটা হচ্ছে কাপল সিট নেই। তো বললি তো স্যাটারডে আর সানডেতে কাপল সিট নেই, ঠিক আছে। কাপল সিটিং নেই ওখানে। নো কাপল সিট আছে, বাট মানে ভিড় যখন অতিরিক্ত হয়ে যাবে তখন এটা রুফটপে আছে। রুফটপে আছে, রুফটপেও যখন ভিড় অতিরিক্ত হয়ে যায় তখন ওই তো হয়েছে। চয়েস করে দেওয়া হয় সেগুলোকে। তো যাই হোক, এটা একটা প্রবলেম, সেটার জন্য আর কি। তো তোমাদের এই ফুড ব্লগটা দেখে কেমন লাগলো সেটা বলো। আমরা তো গান্ডা পিনটা ঘিরেছি, এবার তোমরা আসো দাদা বৌদিতে এসে খেয়ে যাও। আর যদি রুফটপে জায়গা পাও, ইনস্টাগ্রামের আইডিতে ডেসক্রিপশন আমাদের দুজনের যদি কেউ আসো, এসে যদি রুফটপে জায়গা পাও, প্লিজ একটা সেলফি তুলে বা ছবি তুলে ট্যাগ করো আমাদের, তাই তো? আর আমাদের ইনস্টাগ্রামে ফলোটা করো, ফলো তো করছোই না আর সাবস্ক্রাইবও করছো না। তাও আমি আবার রোজকার মতো মুখস্থ একটা লাইক বলে দিই। যদি ভিডিওটা ভালো লাগে, এটাই এখন ইন্ট্রো দিচ্ছি, এটাই এখন শেষ। যদি এখন আমার কি বলছি তা কি, যদি আজকের ফুড ব্লগটা ভালো লাগে তোমাদেরকে, তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই গিয়ে করো। আর রুফটপে যদি জায়গা পাও, সেলফি তুলে কি করতে হবে? আমাদেরকে ট্যাগাতে হবে, মানে ট্যাগ করতে হবে।